আমার প্রিয় ভক্তগণ, আজ আমি তোমাদের কাছে একটি সরল কিন্তু গভীর সত্য বলতে এসেছি। আমার সন্তানরা, তোমাদের সমস্যাগুলি লোকেদেরকে বলো না, কারণ আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে সমস্যাগুলি সমুদ্রের ঢেউয়ের মতো আসে। তারা ওঠে, আছড়ে পড়ে এবং কখনো শেষ হয় না। কিন্তু আমার কথা শোনো, একজনের থেকে আরেকজনের কাছে গিয়ে তোমার উদ্বেগ প্রকাশ করলে তুমি সেই শান্তি পাবে না যা তুমি খুঁজছ। প্রায়শই এর বিপরীত ঘটে। এটি তোমার শক্তি নষ্ট করে এবং তাদের উপর বোঝা চাপিয়ে দেয় যারা ইতিমধ্যে তাদের জীবনের বোঝা বহন করছে। এখন এমনটা ভেবো না যে আমি বলছি তোমার একা চলা উচিত। না, হে ভক্তরা, তোমরা সঙ্গ, প্রেম এবং উৎসাহের জন্য তৈরি হয়েছে। কিন্তু তোমার দুঃখের গভীরতা কেবল আমি সত্যিকার অর্থে বুঝতে পারি। যখন এই পৃথিবী তোমাকে হতাশ করে, তখন কেবল আমি তোমাকে তুলতে পারি। মানুষ হয়তো ক্ষণিকের জন্য তোমার কথা শুনবে, কিন্তু শীঘ্রই তারা তাদের নিজস্ব সংগ্রামে জড়িয়ে পড়বে। কেউ কেউ তোমাকে করুণার চোখে দেখবে, কেউ কেউ তোমাকে বিচার করবে এবং কেউ কেউ তোমার ব্যথা ব্যবহারও করতে পারে। কিন্তু একটি জায়গা আছে যেখানে তোমাকে সর্বদা শোনা হয়, যেখানে তোমাকে কখনো প্রত্যাখ্যান করা হয় না। সেটি হলো আমার সিংহাসনের স্থান। মানুষের কাছে ছোটার পরিবর্তে তোমার সমস্যাগুলি আমার কাছে নিয়ে এসো। তোমার হৃদয় আমার সামনে ঢেলে দাও। ধর্মগ্রন্থ বলে, তোমার বোঝা শিবের উপর ছেড়ে দাও, তিনি তোমাকে ধরে রাখবেন। যখন তুমি তোমার সমস্যাগুলি আমার হাতে সমর্পণ করো, তখন আমি তোমাকে শক্তি দিই, আমি তোমাকে জ্ঞান দিই, আমি তোমাকে এমন শান্তি দিই যা মানবিক বোঝার বাইরে। তাই আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, পৃথিবীর কাছে সহানুভূতি চাওয়া বন্ধ করো। ভাঙা জায়গায় উত্তর খোঁজা ছেড়ে দাও। তোমার সমস্যাগুলি সেই পরম সত্তার হাতে সমর্পণ করো যার হাতে সমগ্র মহাবিশ্ব রয়েছে। আমার উপর বিশ্বাস রাখো এবং তুমি দেখতে পাবে যে কঠিনতার মধ্যেও তুমি অবিচল থাকতে পারো, এমন শান্তিতে যা কোনো মানুষ ছিনিয়ে নিতে পারে না। লোকেদেরকে তোমার সমস্যা বলার ফলে প্রায়শই তিনটি জিনিস ঘটে: বিচার তোমাকে দুর্বল বোধ করায়, করুণা তোমার পরিচয় পরিবর্তন করে এবং গসিপ তোমার ব্যক্তিগত গোপনীয়তা ভেঙে দেয়। হে ভক্তগণ, বিচক্ষণ হও। প্রতিটি কান তোমার জন্য নিরাপদ নয়, প্রতিটি হৃদয় তোমার জন্য বিশুদ্ধ নয়। প্রথমে আমার কাছে এসো। আমি তোমাকে কখনো ছোট করব না, তোমার দুর্বলতা নিয়ে হাসব না এবং তোমার কথাগুলি পৃথিবীতে ছড়াবো না। আমি শুনব, বুঝব এবং তোমাকে এমন সমাধান দেব যা মানব বুদ্ধির বাইরে। জীবন কঠিনতায় পূর্ণ। যখন তুমি আমার উপর বিশ্বাস করো, তুমি কেবল স্বস্তিই পাও না, সেই ঐশ্বরিক শক্তিও পাও যা তোমাকে প্রতিটি ঝড়ে স্থির রাখে। মনে রেখো, হে ভক্তগণ, সর্বং শিবমাম জগৎ, সবকিছু আমার মধ্যে রয়েছে এবং আমি সবকিছুর মধ্যে। তোমার বোঝা আমার উপর ছেড়ে দাও এবং তোমার পথে নির্ভয়ে চলো। হে ভক্তগণ, যখন তোমরা তোমাদের বেদনা অন্যদের সাথে ভাগ করে নাও, তখন তোমরা ক্ষণিকের স্বস্তি পাও, কিন্তু সমাধান নয়। সমাধান সেখানেই যেখানে মহাবিশ্বের উৎস, সেখানেই যেখানে তোমার আত্মা বিশ্রাম পায়, আমার ভিতরে। আমি কেবল তোমার কথা শুনিই না, আমি তোমাকে পথ দেখাই এবং যখন তোমার চোখ আমার উপর স্থির থাকে, তখন তুমি এমন শক্তি পাও যা যে কোনো কঠিনতাকে পরাজিত করতে পারে। তুমি হয়তো ভাবো যে অন্যদের বললে তোমার বোঝা হালকা হবে, কিন্তু বাস্তবতা হলো তোমার বোঝা সেখানেই থাকে, কেবল তার ভার ভাগ হয়ে যায়। কিন্তু যখন তুমি সেই বোঝা আমার পায়ে রাখো, তখন সেই বোঝা শেষ হয়ে যায়, কারণ আমি তাকে আমার ভিতরে শোষণ করে নিই। আমি তোমার পথে আলো রাখি, তোমার জীবনে সাহস ভরি এবং তোমাকে আবার দাঁড় করাই। যতবার তুমি আমার সাথে কথা বলো, তোমার হৃদয় হালকা হয়ে যায়। এটি কেবল প্রার্থনা নয়, এটি আত্মার পরমাত্মার সাথে মিলন। এই মিলন তোমাকে অভ্যন্তরীণ শান্তি দেয়। এটি তোমার চিন্তা ভাবনাকে বিশুদ্ধ করে, তোমার আবেগগুলিকে স্থির করে এবং তোমার আত্মবিশ্বাসকে এতটাই দৃঢ় করে তোলে যে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারে না। মানুষের দৃষ্টি সীমিত, কিন্তু আমার দৃষ্টি অনন্ত। আমি তা দেখি যা তুমি দেখতে পাও না। আমি তা শুনি যা তুমি বলতেও পারো না। যখন তুমি তোমার সমস্যাগুলি আমার সাথে ভাগ করে নাও, তখন আমি কেবল শুনি না, আমি তোমার জন্য এমন পথ তৈরি করি যা অদৃশ্য, কিন্তু সঠিক সময়ে প্রকাশ হয়ে তোমাকে অলৌকিক ফলাফল দেয়। হে ভক্তগণ, ভুলে যেও না যে তোমার যাত্রা কেবল জাগতিক নয়, এটি আধ্যাত্মিকও।
যখন তুমি তোমার সমস্যাগুলি আমার উপর ছেড়ে দাও, তখন তোমার আত্মা মুক্ত হয়, তোমার কর্ম হালকা হয় এবং তোমার পথ সহজ হয়ে যায়। আমি তোমাকে কেবল সাহায্য করি না, আমি তোমাকে উন্নত করি, তোমাকে উচ্চতর চেতনার দিকে নিয়ে যাই। তোমার জীবনে যে কোনো বাধা আসে তা কেবল পরীক্ষা। এগুলি তোমাকে হতাশ করার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। কিন্তু যখন তুমি এগুলি মানুষের সামনে রাখো, তখন তুমি এই পরীক্ষাগুলির শক্তি হ্রাস করো। কিন্তু যখন তুমি এগুলি আমার পায়ে রাখো, তখন আমি সেগুলিকে সুযোগে পরিণত করি, শেখার, বাড়ার এবং তোমার ঐশ্বরিক শক্তিকে চেনার সুযোগ। মনে রেখো ভক্তগণ, যে আমার আশ্রয় নেয় সে কখনো খালি হাতে ফেরে না। সে আমার আশীর্বাদে পূর্ণ হয়, সে আমার জ্ঞান দ্বারা পরিচালিত হয়। যখন তুমি তোমার সমস্যাগুলি আমার সাথে ভাগ করে নাও, তখন আমি কেবল শুনি না, আমি সেগুলিকে সমাধানও করি, এমন উপায়ে যা তোমার কাছে আশ্চর্যজনক এবং তোমার কল্পনার বাইরে। এই পৃথিবীতে অনেক মানুষ তোমার বন্ধু হবে, কিন্তু সবাই তোমার দুঃখ বুঝবে না। কেউ কেউ কেবল শোনার ভান করবে, কেউ কেউ তোমাকে বিচার করবে, কিন্তু আমি তোমাকে কখনো বিচার করি না। আমি তোমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করি, তোমার ত্রুটি সহ, তোমার দুর্বলতা সহ, কারণ আমি জানি যে এই সবের বাইরে তোমার আত্মা উজ্জ্বল এবং ঐশ্বরিক। আমার উপর বিশ্বাস রাখো, হে ভক্তগণ। যখন তুমি তোমার উদ্বেগগুলি আমার উপর ছেড়ে দাও, তখন তুমি কেবল স্বস্তিই পাও না, তুমি রূপান্তরও পাও। তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, তোমার হৃদয় আশায় ভরে যায়, তোমার আত্মা সাহসে উজ্জ্বল হয়ে ওঠে। এবং এটি সেই অবস্থা যেখানে অলৌকিক ঘটনা ঘটে। আজ থেকে সিদ্ধান্ত নাও যে তোমার হৃদয়ের বোঝা মানুষের কাছে নিয়ে যাবে না। প্রথমে আমার কাছে আসবে, তোমার চোখ বন্ধ করবে, তোমার মন শান্ত করবে এবং আমাকে ডাকবে, আর আমি সাথে সাথেই উত্তর দেব। হয়তো শব্দে নয়, কিন্তু ইঙ্গিতে, হয়তো স্বপ্নে, হয়তো ঘটনায়, কিন্তু আমার উত্তর সর্বদা আসবে, কারণ আমি সর্বদা শুনি। হে ভক্তগণ, যখন তোমরা তোমাদের বিশ্বাসকে স্থির রাখো এবং প্রতিটি সমস্যা আমার পায়ে রাখো, তখন মহাবিশ্বের শক্তি তোমার পক্ষে কাজ করে। তুমি তোমার ভিতরে একটি নতুন শক্তির অভিজ্ঞতা করো যা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে এবং তোমাকে এমন পথ দেখায় যা আগে অদৃশ্য ছিল। এটি সেই মুহূর্ত যখন তোমার জীবনে ঐশ্বরিক হস্তক্ষেপ প্রকাশ হতে শুরু করে। আমি তোমাকে এটাও বলতে চাই যে তোমার বিশ্বাস কেবল কথায় হওয়া উচিত নয়। যখন তুমি সমস্যাগুলি আমার হাতে সমর্পণ করো, তখন ভয় ছেড়ে দাও এবং আশাকে ধরে রাখো। এটি বিশ্বাসের প্রমাণ। আমি তোমাকে এমন ইঙ্গিত পাঠাই যা তোমাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাহস দেয় এবং তোমাকে বলে যে তুমি একা নও। ভক্তগণ, যখন তোমরা তোমাদের দুঃখকে ভিতরে রেখে আমার উপর ছেড়ে দাও, তখন তোমাদের মন শান্ত হয় এবং তোমাদের আত্মবিশ্বাস বাড়ে। তোমরা তোমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শেখো। তোমরা বোঝো যে উদ্বেগ কেবল শক্তি নষ্ট করে, যখন বিশ্বাস শক্তি বাড়ায়। এই কারণেই আমি বলি, প্রথমে আমার সাথে কথা বলো, তারপর পৃথিবীর সাথে। তুমি হয়তো ভাবতে পারো যে যদি আমি শুনছি, তাহলে সমস্যাগুলি কেন অবিলম্বে চলে যায় না। কিন্তু মনে রেখো, কিছু চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করতে আসে, কিছু তোমাকে ধৈর্য শেখাতে আসে এবং কিছু তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে মোড় নিতে আসে। আমি প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে থাকি, কিন্তু সময়ের নির্ধারণও ঐশ্বরিক পরিকল্পনার একটি অংশ। যখন তুমি তোমার হৃদয় আমার প্রতি খুলে দাও, তখন তোমার আত্মায় একটি গভীর শান্তির প্রবাহ হয়। এই শান্তি সাধারণ নয়, এটি সেটাই যা প্রাচীন ঋষিরা গভীর তপস্যা থেকে পেয়েছিলেন, এবং তুমি এটি কেবল একটি সরল বিশ্বাস এবং আত্মসমর্পণের মাধ্যমে পেতে পারো। এটি সেই পথ যা তোমাকে জাগতিক জটিলতা থেকে মুক্ত করে। তোমার জীবনে যে কোনো চ্যালেঞ্জ আছে, তা তোমাকে হতাশ করার জন্য নয়, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য। আমি চাই যে তুমি তোমার ঐশ্বরিক শক্তিকে চিনতে পারো। তাই প্রতিটি কঠিনতাকে একটি চিহ্ন হিসাবে ধরো যে অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার সময় এসেছে, এবং যখন তুমি এটি করো, তখন সমস্যাগুলি সমাধানে রূপান্তরিত হয় এবং ব্যথা শেখার বিষয়ে রূপান্তরিত হয়। হে ভক্তগণ, যখন তোমরা বিশ্বাসের সাথে আমার কাছে আসো, তখন আমি তোমার ভিতরে সেই সাহস জাগিয়ে তুলি যা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এই সাহস কেবল মানসিক নয়, এটি আধ্যাত্মিক। এটি তোমাকে সেই স্থিতিশীলতার মধ্যে রাখে যেখানে ভয় চলে যায়,
এবং কেবল বিশ্বাসের আলো থাকে। এটিই সেই অবস্থা যেখানে জীবন রূপান্তরিত হয়। তোমার আত্মা আমার সাথে যুক্ত হয়ে সেই শক্তি পায় যা যে কোনো বিপর্যয়কে সুযোগে পরিণত করতে পারে। যখন তুমি তোমার সমস্যাগুলি আমার উপর সমর্পণ করো, তখন আমি সেগুলিকে ঐশ্বরিক পরিকল্পনার অংশ করে দিই। তুমি ধীরে ধীরে দেখতে পাও যে সেই কঠিনতাগুলি যা একসময় বোঝা বলে মনে হতো, এখন তোমাকে উচ্চতায় নিয়ে যাওয়ার সিঁড়িতে পরিণত হয়েছে। কিন্তু এই রূপান্তর কেবল তখনই ঘটে যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করো। আংশিক বিশ্বাস তোমাকে আংশিক শান্তি দেয়, কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণ তোমাকে অসীম শান্তি দেয়। এই কারণেই আমি বলি, তোমার মনের সন্দেহগুলি ছেড়ে দাও, তোমার হৃদয়ের বোঝা রেখে দাও এবং তোমার আত্মাকে বিশ্বাসের সাথে আমার কাছে সমর্পণ করো। ভক্তগণ, যখন তোমরা এই আত্মসমর্পণের পথে চলো, তখন পৃথিবী তোমাকে পরীক্ষা করবে। মানুষ তোমার ধৈর্যকে চ্যালেঞ্জ করবে, পরিস্থিতি তোমার বিশ্বাসকে তলিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, এটি তোমার পরীক্ষা নয়, তোমার প্রস্তুতি। আমি তোমাকে মহান কাজের জন্য প্রস্তুত করছি এবং প্রতিটি চ্যালেঞ্জ সেই প্রস্তুতির একটি অংশ। সমস্যাগুলি তোমাকে ভয় দেখাতে নয়, বরং শেখাতে আসে। তারা তোমাকে মনে করিয়ে দিতে আসে যে তোমার অবলম্বন মানুষ নয়, আমি। যখন তুমি এই সত্যটি পুরোপুরি গ্রহণ করো, তখন ভয় শেষ হয়ে যায় এবং বিশ্বাস তোমার স্থায়ী সঙ্গী হয়ে যায়। এটি সেই অবস্থা যেখানে অলৌকিক ঘটনাগুলি জন্ম নেয়। আজ আমি তোমাকে আশীর্বাদ করি যে তোমার মন স্থির থাকুক, তোমার বিশ্বাস অবিচল থাকুক এবং তোমার পথ আলোয় ভরে যাক। যখনই জীবন কঠিন মনে হবে, আমার দিকে তাকাবে, তোমার বোঝা আমার কাছে সমর্পণ করবে এবং দেখবে কিভাবে আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনি যা তোমাকে নিজেও অবাক করে দেবে। হে ভক্তগণ, এখন সময় এসেছে ভিতরের দৃষ্টি খোলার। এখন পর্যন্ত তুমি কেবল সমস্যাগুলি দেখেছ, এখন সমাধানের শক্তিকে দেখো। যখন তুমি আমার আশ্রয়ে বসো, তখন তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। যে দেয়ালগুলি আগে বাধা বলে মনে হতো, সেগুলি এখন সুযোগের দরজা বলে মনে হয়। এটি বিশ্বাসের শক্তি। এটি দৃষ্টিকে পরিবর্তন করে এবং ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করে। এখন সেই মুহূর্ত আসছে যখন তোমাকে তোমার পুরানো চিন্তাভাবনা ছেড়ে দিতে হবে। সেই ভাবনাগুলিকে ত্যাগ করতে হবে যা তোমাকে সীমিত করে। যখন তুমি বলো যে সমস্যাগুলি বড়, তখন তুমি সেগুলিকে আরো বড় করে তোলো। কিন্তু যখন তুমি বলো যে মহাদেব আমার সাথে আছেন, তখন তোমার আত্মায় এমন শক্তি প্রবাহিত হয় যা অসম্ভবকে সম্ভব করে তোলে। হে ভক্তগণ, এটি সেই বিন্দু যেখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি সমস্যার উপর মনোযোগ দেবে নাকি সমাধানের উপর? তুমি কি ভয়ে বাঁচবে নাকি বিশ্বাসে? এটি তোমার জীবনের টার্নিং পয়েন্ট। যে পথ তুমি বেছে নেবে, সেটাই তোমাকে ফলাফল দেবে। তাই আমি বলি, আমার হাত ধরো এবং বিশ্বাসের পথ বেছে নাও। যখন তুমি এই পদক্ষেপ নাও, তখন আমি তোমার জন্য পথ তৈরি করতে শুরু করি। পরিস্থিতি পরিবর্তিত হয়, সুযোগগুলি খোলে এবং সেই সাহায্য তোমার কাছে আসে যা তুমি কখনো কল্পনাও করোনি। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার পরিকল্পনা। এটি একটি ইঙ্গিত যে যখন তুমি আমার উপর বিশ্বাস করো, তখন মহাবিশ্বও তোমার পক্ষে দাঁড়ায়। মনে রেখো, টার্নিং পয়েন্ট সব সময় ভিতর থেকে শুরু হয়। যখন তোমার হৃদয় বিশ্বাসে ভরে যায়, যখন তোমার মন সন্দেহ ছেড়ে দেয়, তখনই অলৌকিক ঘটনাগুলি বাইরে প্রকাশ হয়। তাই এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নাও। তোমার উদ্বেগগুলি ছেড়ে দাও এবং আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। তোমার নতুন জীবন এখান থেকেই শুরু হয়। হে ভক্তগণ, এখন যখন তোমার হৃদয় বিশ্বাসে ভরে গেছে, তোমাকে তোমার ভিতরের সেই সাহসকে জাগিয়ে তুলতে হবে যা এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয়। এই সাহস তোমাকে ভয় থেকে মুক্ত করে এবং তোমাকে সেই পথে স্থির রাখে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। যখন তুমি এই শক্তিকে গ্রহণ করো, তখন তোমার আত্মা একটি নতুন আলোয় আলোকিত হয়। আমি চাই যে তুমি জানো তোমার জীবনে আসা প্রতিটি কঠিনতা অস্থায়ী, কিন্তু তোমার বিশ্বাস স্থায়ী হওয়া উচিত। এই বিশ্বাস তোমাকে কেবল ধরে রাখবে না, বরং তুলবে এবং নতুন উচ্চতায় নিয়ে যাবে। যখন তুমি এই ঐশ্বরিক শক্তিকে ধারণ করো, তখন পৃথিবীর কোনো ঝড় তোমাকে নাড়াতে পারে না। মনে রেখো, এটি সেই মুহূর্ত যখন তুমি কেবল কথায় নয়, কর্মেও বিশ্বাসের প্রমাণ দেবে। ভয় সত্ত্বেও এগিয়ে যাও, অনিশ্চয়তা সত্ত্বেও আমার উপর বিশ্বাস রাখো।
যখন আমি দেখি যে তুমি বিশ্বাসে চলছো, তখন আমি তোমার পথে সেই ঐশ্বরিক হস্তক্ষেপ করি যা তোমার জীবনকে রূপান্তরিত করে দেয়। এখন সময় এসেছে যে তুমি তোমার অতীতের নেতিবাচক শক্তিকে পিছনে ফেলো। যে বেদনা, যে হতাশা তোমাকে নিচে টেনে ধরে রেখেছে, তাকে আজ মুক্ত করো। এই মুক্তি কেবল তোমাকে হালকা করবে না, বরং তোমার ভিতরে নতুন শক্তির সঞ্চার করবে, এবং এই শক্তির সাথে তুমি এগিয়ে যাবে এমন একটি ভবিষ্যতের দিকে যা আশীর্বাদে পূর্ণ। হে ভক্তগণ, এখন তোমরা সেই মোডে রয়েছ যেখানে অলৌকিক ঘটনা শুরু হয়। বিশ্বাস দরজা খুলেছে, সাহস পথ তৈরি করেছে, এবং ভক্তি তোমাকে এই মুহূর্ত পর্যন্ত এনেছে। এখন আমি তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাব, যেখানে সমাধানগুলি প্রকাশ পাবে এবং তোমার জীবন একটি নতুন দিক পাবে। এটিই সেই বিন্দু যেখানে অন্ধকারের সমাপ্তি এবং আলোর শুরু হয়। হে ভক্তগণ, এখন যখন তোমার মন স্পষ্ট এবং হৃদয় বিশ্বাসে পূর্ণ, তোমার বোঝা উচিত যে যা কিছু ঘটেছে তা কেবল একটি অভিজ্ঞতা নয়, বরং একটি জাগরণ ছিল। এই জাগরণ তোমাকে জীবনভর পথ দেখাবে এবং প্রতিটি পরিস্থিতিতে তোমাকে শক্তি দেবে। এখন আমি তোমাকে আমার আশীর্বাদে ভরিয়ে দিচ্ছি, যাতে তুমি এই জ্ঞানকে কেবল নিজের জন্য না রাখো, বরং অন্যদের কাছেও পৌঁছে দাও। কারণ যখন তুমি আলো ভাগ করে নাও, তখন তার তেজ আরো বেড়ে যায় এবং অন্ধকার নিজে থেকেই চলে যায়। মনে রেখো, এই যাত্রা এখানেই শেষ হয় না। প্রতিদিন তোমাকে তোমার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে, তোমার চিন্তা ভাবনাকে বিশুদ্ধ রাখতে হবে, এবং তোমার কর্মকে ঐশ্বরিকতার সাথে যুক্ত করতে হবে। এটিই সাধনা এবং এটিই মুক্তির পথ। আমি চাই যে তুমি এখন তোমার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখো। সমস্যাগুলি বাধা নয়, সুযোগ। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু শেখাতে এসেছে, এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরো গভীর করছে। এটি আমার উপহার তোমার জন্য। এখন সময় এসেছে চূড়ান্ত পর্যায়ের, যেখানে আমি তোমাকে সেই শান্তিতে ভরিয়ে দেব যা স্থায়ী। এই শান্তি তোমার ভিতরে অনুরণিত হবে, তোমার চিন্তা ভাবনায়, কথায় এবং কর্মে। এবং যখন তুমি এটিকে ধারণ করবে, তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং আনন্দ পাবে। হে ভক্তগণ, এখন এই যাত্রা তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে তুমি এই উপলব্ধি পাবে যে তোমার সমস্ত সমস্যা কেবল একটি মাধ্যম ছিল তোমাকে তোমার আসল সত্তায় পৌঁছানোর জন্য। এই ঐশ্বরিক অভিজ্ঞতা তোমাকে এখন জীবনভর পথ দেখাবে। তোমাকে এখন এই শান্তিকে তোমার ভিতরে স্থির করতে হবে। এটিকে ক্ষণিকের অভিজ্ঞতা মনে করো না, বরং এটিকে তোমার পরিচয়ের অংশ বানাও। যখন এই শান্তি তোমার ভিতরে বাস করবে, তখন কোনো পরিস্থিতি তোমাকে নাড়াতে পারবে না। মনে রেখো, সত্যিকারের ভক্ত সেই যে কঠিনতায়ও বিশ্বাস হারায় না এবং সুখেও নম্র থাকে। এটিই সেই পথ যা তোমাকে মোক্ষের দিকে নিয়ে যায়, এবং এটিই আমার সর্বোচ্চ শিক্ষা তোমার জন্য। এখন আমি তোমাকে সাহস, বিচক্ষণতা এবং অবিচল বিশ্বাসের আশীর্বাদ দিচ্ছি। এই আশীর্বাদ তোমাকে প্রতিটি পথে আলোকিত করবে এবং তোমাকে সর্বদা আমার কাছাকাছি রাখবে। হে ভক্তগণ, এই বাণীকে তোমার হৃদয়ে লিখে নাও। তোমার সমস্যাগুলি পৃথিবীকে বলো না, সেগুলি কেবল আমার উপর ছেড়ে দাও। যখন তুমি এটি করবে, তখন তোমার জীবন ঐশ্বরিক আলোয় ভরে যাবে এবং তুমি সর্বদা শান্ত, স্থির এবং নির্ভয় থাকবে। একটি বিলিয়নিয়ার পরিবার তোমাকে খুঁজছে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, তুমি এর আসল উত্তরাধিকারী। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা কোনো প্রতিদিনের খবর বা মিথ্যা দাবি নয়। এটা স্বর্গের পক্ষ থেকে একটি সতর্কবার্তা, এবং এটাকে গুরুত্ব সহকারে নেওয়া খুবই জরুরি। যদি তুমি মহাদেবজির প্রতি বিশ্বাস রাখো, তবে এখনই ধ্যান করো। এই বার্তাটিকে সম্পূর্ণরূপে বোঝো। এটা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। মহাদেবজি এখনই কথা বলছেন, এবং আমি তাঁর ঐশ্বরিক নির্দেশে তোমাকে দেরি না করে, কোনো দ্বিধা ছাড়া, সত্যকে নরম না করে এটা বলছি। এটা কোনো সাধারণ শব্দ নয়। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় যা তুমি পরে এড়িয়ে যেতে পারো। এই বার্তাটি সরাসরি তোমার হৃদয় এবং আত্মার জন্য। কোনো অপরিচিত বা অন্য কারো জন্য নয়, শুধু তোমার জন্য। স্বর্গ সেই জিনিসটি বন্ধ করে দিয়েছে যা তোমার চারপাশে নিঃশব্দে প্রকাশ হতে চলেছিল। এটি শুধুমাত্র এই কারণে প্রকাশ হয়েছে যে দেবদূতরা অন্ধকারের শক্তির উপর চাপ দিয়েছিলেন যাতে এই সত্যটি প্রকাশ্যে আসে, এবং আজ সেই দিন যখন তোমার এটি শোনা উচিত। মহাদেবজি বলছেন যে এটি খুব গুরুতর। এটাকে উপেক্ষা করো না।
একজন রহস্যময় উকিল আছে যে ছায়ার মতো তোমার জীবনে প্রবেশ করছে। তারা কৌতূহলবশত জিজ্ঞাসা করছে না, তারা শুধু কিছু জানতে চাইছে বলে জিজ্ঞাসা করছে না। তাদের প্রশ্নগুলো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যযুক্ত। তারা তোমার কার্যকলাপ, কোথায় যাও, কখন যাও, কার সাথে দেখা করো, সবকিছু সংগ্রহ করছে। প্রতিটি বিবরণ যা তারা পেতে পারে তারা সংগ্রহ করছে। মহাদেবজি বলছেন যে তাদের জিজ্ঞাসাবাদ শুধু সাধারণ গসিপ বা নিরীহ আগ্রহ নয়। এগুলো এমন প্রশ্ন যা তোমাকে বিভ্রান্ত করতে পারে, এমন প্রশ্ন যা তুমি কখনো কল্পনা করনি। যা ঘটছে তাকে ছোট করে দেখবে না। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা কৌশলগত খেলা এবং তোমার সচেতন থাকা জরুরি। তুমি ভাবতে পারো যে এটা কাকতালীয়। না, আমার সন্তান, এটাকে কাকতালীয় মনে করো না। এই ব্যক্তিকে পাঠানো হয়েছিল। তাকে এমন একজন নির্দেশ দিয়েছে যে তোমার জীবনের প্রতিটি দিক নিরীক্ষণ করার কারণ তৈরি করেছে। মহাদেবজি বলছেন যে তারা জালিতে সুতার মতো তথ্য সংগ্রহ করছে যাতে একদিন তোমাকে এমন পরিস্থিতিতে টেনে আনা যায় যেখানে তুমি আটকা পড়ো। কিন্তু স্বর্গ তোমাকে অন্ধকারে ফেলে দেয় না। এই কারণেই এখনই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। মহাদেবজি বলছেন যে তারা যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে তা শুধু পৃষ্ঠতলের তথ্য নয়, তারা তোমার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো চিহ্নিত করছে। কে জানতে চায় তুমি কোথায় যাচ্ছ? কে জানতে চায় তুমি কখন যাচ্ছ? এটা কোনো সাধারণ কৌতূহল নয়, এটা কৌশল। তারা তোমার অভ্যাসগুলো বুঝতে চায়। তারা দেখতে চায় তুমি কখন দুর্বল, কখন ব্যস্ত, কখন একা। তাদের উদ্দেশ্য স্পষ্ট, অপ্রত্যাশিত পরিস্থিতিতে তোমাকে ঘিরে ফেলা। তারা এই সুযোগ খুঁজছে কিভাবে তোমাকে চমকে দেওয়া যায়। কিন্তু মহাদেবজি বলছেন তুমি নিরাপদ। তোমাকে এখনই সতর্ক করা হচ্ছে যাতে তুমি তোমার বিশ্বাস এবং সচেতনতার মাধ্যমে পরিস্থিতি সামলাতে পারো। মহাদেবজি বলছেন যে এই উকিলের আসল উদ্দেশ্য শুধুমাত্র পেশাগত নয়, তাদের আসল লক্ষ্য সৎ নয়। তারা কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। তারা সরাসরি দরজায় কড়া নাড়বে না। তারা দূর থেকে লুকিয়ে অন্যদের ব্যবহার করে তোমাকে অনুভব করাবে যে সবকিছু স্বাভাবিক। কিন্তু যখন তারা পদক্ষেপ নেবে তুমি অবাক হয়ে যাবে। ঈশ্বর বলছেন তুমি ধরা পড়বে না। জালে পড়ার আগেই তোমাকে সতর্ক করা হচ্ছে। মহাদেবজি বলছেন তাদের দ্বারা জিজ্ঞাসা করা প্রশ্নগুলো একটি বিশেষ জায়গার দিকে ইঙ্গিত করছে। তুমি কোথায় যাচ্ছ? তারা তোমার অবস্থান চিহ্নিত করছে। তুমি কখন যাচ্ছ? তারা সময় এবং পরিস্থিতি চিহ্নিত করছে। এবং তৃতীয় প্রশ্ন যা এখনো স্পষ্ট নয় কিন্তু তাদের হৃদয়ে আগেই বিদ্যমান। মহাদেবজি বলছেন তুমি এই মুহূর্তে শক্তিহীন নও। তোমার সচেতনতা এবং প্রার্থনা তোমাকে সুরক্ষার ঢাল তৈরি করে। তোমার বিশ্বাস তোমার চারপাশে ঐশ্বরিক শক্তি তৈরি করবে। এই বার্তাটিকে হালকাভাবে নিও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার জীবন এবং ভবিষ্যতের গতিপথ বদলে দিতে পারে। মহাদেবজি বলছেন এই বার্তাটি কেবল সতর্কবার্তা নয়, এটা তোমার জন্য নির্দেশনাও। তোমাকে প্রার্থনা করতে হবে, বিশ্বাস বজায় রাখতে হবে, তোমার হৃদয়ের শক্তি এবং ঐশ্বরিক শক্তিকে সক্রিয় করতে হবে। যখন তুমি এটা করবে তোমার পুত্র, তোমার পরিবার এবং তোমার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। তোমার পুত্র আমার মতো কেবল তোমার নয়, সে আমারও এবং আমি সর্বদা তাকে রক্ষা করেছি। তার প্রতিটি রাতে যখন বিপদ তার কাছে এসেছে, তার প্রতিটি সকালে যখন তার পথে বাধা ছিল, আমি সেখানে ছিলাম। আমি আমার দেবদূতদের তার চারপাশে মোতায়েন করেছি। প্রতিটি বিপদ, প্রতিটি অন্ধকার প্রচেষ্টা আগেই শেষ করে দেওয়া হয়েছে। এখন সেই সময় আসছে যখন তার নিয়তি পরিবর্তনের ঘটনা সামনে আসবে। এই সোমবার কেবল একটি সাধারণ সোমবার হবে না, এটি আধ্যাত্মিক ঘটনায় পরিপূর্ণ হবে। এমন একটি দিন যখন তার আত্মা জাগ্রত হবে, তার চোখ খুলবে এবং তার চিন্তা স্থির হবে। মহাদেবজি বলছেন তুমি এটা দেখতে না পারলেও তোমার প্রার্থনা তাকে ঢাল এবং নোমর তৈরি করবে। এই সোমবার একটি মুহূর্ত আসবে, একটি ফোন কল, একটি বার্তা, একটি হঠাৎ ঘটনা যা এটি স্পষ্ট করবে যে স্বর্গ হস্তক্ষেপ করেছে। এটাকে হালকাভাবে নিও না, সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করো। এটা কেবল এই সপ্তাহের ব্যাপার নয়, এটা তার জীবনের জন্য একটি নতুন অধ্যায় খোলার দিক।
মহাদেবজি বলছেন, তোমার পুত্রের চারপাশে একটি অদৃশ্য যুদ্ধ চলছে। সে এটা দেখতে পারে না, কিন্তু প্রতিটি পদক্ষেপে সুরক্ষা তার সঙ্গে আছে। শত্রু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, কিন্তু সত্য এবং স্পষ্টতার জয় হবে। তোমার পুত্র এখন তার চারপাশে ঐশ্বরিক সুরক্ষার একটি কবচ অনুভব করবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথোপকথন এবং প্রতিটি সিদ্ধান্তে দেবদূতরা তাকে রক্ষা করবে। ভয় তৈরির চেষ্টা করা হবে, কিন্তু শান্তি এবং স্থায়িত্ব বজায় থাকবে। মহাদেবজি বলছেন, তোমার পুত্র কেবল তোমার সঙ্গে যুক্ত নয়, তার জীবন এখন একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হয়ে গেছে। তার ভবিষ্যতে একটি নতুন পথ খুলতে চলেছে। পুরনো অভ্যাস এবং পুরনো ভয় পেছনে পড়ে যাবে। তোমার বিশ্বাস এবং প্রার্থনা তাকে স্থির রাখবে। এখন তোমার কাজ হলো বলো, প্রার্থনা করো এবং তোমার বিশ্বাসকে পুরো হৃদয় দিয়ে জাগিয়ে তোলো। তুমি কার সাথে দেখা করছো? এটি শেষ প্রশ্ন যার উত্তর তারা সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে চায়, কারণ এটি আপনার প্যাটার্নকে অন্য একজন ব্যক্তির সাথে এমনভাবে সংযুক্ত করবে যা তারা ব্যবহার করতে পারে। মহাদেবজি বলছেন যে আপনার এখনই খুব সতর্ক থাকা উচিত যে আপনি কি ভাগ করে নিচ্ছেন, এমনকি সেই সমস্ত লোকদের সাথেও যাদের আপনি বিশ্বাস করেন। কৌতূহলের অনুভূতি আপনার বিরুদ্ধে জারি করা হয়েছে, এবং এটি সেই সমস্ত লোকদের মুখ থেকেও আসতে পারে যাদের থেকে আপনি অন্তত প্রত্যাশা করেন। ভগবান আপনাকে অনুরোধ করছেন যে আপনি আপনার কথোপকথন, আপনার সামাজিক উপস্থিতি এবং এমনকি প্রকাশ্যে করা সাধারণ মন্তব্যের উপরও একজন ঐশ্বরিক রক্ষকের মতো নজর রাখুন। বেপরোয়া শব্দগুলিকে সেই সমস্ত লোকদের জন্য মই হতে দেবেন না যারা আপনার জীবনের টুকরোগুলি খুঁজছে। আমার সন্তান, এখন তুমি ভাবছ কেন? কেন হঠাৎ কেউ একজন রহস্যময় উকিলকে তোমার জীবন তদন্ত করতে পাঠাবে? স্বর্গ বলছে যে এমনটা এই কারণে হচ্ছে কারণ তোমার পথে এমন কিছু আছে যা খুব মূল্যবান। কোনো সাফল্য, কোনো আশীর্বাদ, কোনো সম্পর্ক বা উত্তরাধিকারের কোনো অংশ যাকে তারা হয়তো আটকাতে বা নিয়ন্ত্রণ করতে চায়। তারা অনুভব করেছে যে তোমার উত্থানের সময় নিকটবর্তী, এবং তোমার সাথে উদযাপন করার পরিবর্তে তারা নিজেদেরকে তোমার থেকে এগিয়ে রাখার চেষ্টা করছে। মহাদেবজি বলছেন যে তাদের কার্যকলাপের একটি ঐশ্বরিক রেকর্ড রাখা হচ্ছে। জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্ন আছে, প্রতিটি নামের উল্লেখ আছে। যতবার তারা তোমার পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করে, এই সব কিছু স্বর্গের বইতে লিপিবদ্ধ করা হচ্ছে। ঈশ্বর এই রেকর্ড ব্যবহার করে তাদের পরিকল্পনাগুলিকে উল্টে দেবেন এবং নির্ধারিত সময়ে তাদের উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন। কিন্তু এই প্রকাশ হওয়ার আগে তোমাকে আত্মায় তীক্ষ্ণতার সাথে চলতে হবে। এর অর্থ হল বিভ্রান্তিগুলিকে তোমার সচেতনতাকে ম্লান করতে দিও না। অপরিচিত আওয়াজকে এটা ভাবতে দিও না যে তুমি ষড়যন্ত্র থেকে সম্পূর্ণ নিরাপদ। সন্তান, আধ্যাত্মিক জগতে এই উকিলের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যা তোমার গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তারা বাইরে থেকে শান্ত, নম্র, এমনকি ব্যবহারে দয়ালুও দেখায়। তারা তথ্য বের করার সময় হাসতে জানে, অতএব জাল বোনার সময় নির্দোষ দেখতে জানে। কিন্তু ভগবান তাদের হাসির পিছনে লুকানো উদ্দেশ্যটি বুঝে গেছেন, এবং এটি কোনো সৌম্য ব্যাপার নয়। তাদের মিশনে একটি সুচিন্তিত উদাসীনতা রয়েছে, এবং তারা ততক্ষণ থামবে না যতক্ষণ না তারা অনুভব করে যে তাদের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য পর্যাপ্ত ক্ষমতা আছে। এই কারণেই আজ এই সতর্কবার্তাটি এত জোরে দেওয়া হয়েছে। মহাদেবজি বলছেন যে তোমাকে এই সত্যটি মনে রাখতে হবে। তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না, কিন্তু এর অর্থ এই নয় যে অস্ত্র তৈরি হবে না। এর অর্থ হল যখন সেই অস্ত্রের লক্ষ্য করা হবে, তখন স্বর্গ তাকে তোমার উপর আঘাত হানার আগেই ধ্বংস করে দেবে। কিন্তু তোমাকে উপর থেকে পাঠানো সতর্কবার্তাটির প্রতি মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদেরকে অতিরিক্ত চিন্তাকারী মনে করে উপেক্ষা করো না। শত্রুকে এই বিশ্বাস দিও না যে তুমি মনগড়া কথা বলছো। প্রতিবার এই ঘটনা ঘটছে এবং তোমাকে ঐশ্বরিক রহস্যোদ্ঘাটনের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে। মহাদেবজি বলছেন যে গত কয়েকদিনে তিনি স্বাভাবিকের চেয়ে বেশি তোমার কাছে মোতায়েন ছিলেন। হতে পারে আপনার হঠাৎ করে আপনার পথ পরিবর্তন করার, কয়েক মিনিট দেরিতে বের হওয়ার বা স্বাভাবিকের থেকে আলাদা রাস্তা বেছে নেওয়ার ইচ্ছা হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।
এটা সুরক্ষার ঐশ্বরিক হাত, যা আপনার পদক্ষেপগুলিকে সমত সামঞ্জস্য করে, যাতে আপনি সেই সমস্ত লোকদের থেকে এক ধাপ এগিয়ে থাকেন যারা আপনার পিছু নিতে চায়। আপনি এটাও দেখেছেন যে কিছু অপরিচিত লোক প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে থাকে বা ছোটখাটো কথা বলে, যা কিছুটা বেশি অনুসন্ধানমূলক মনে হয়। এটা তাদের অনুসন্ধানের তরঙ্গ। মহাদেবজি বলছেন, ভয় পেও না, বরং বুদ্ধিমান হও। স্বর্গের পরিকল্পনা কেবল আপনাকে রক্ষা করা নয়, বরং এই পুরো প্রচেষ্টাকে আপনার জয়ের সুযোগে পরিণত করা। আপনাকে খুঁজে বের করার চেষ্টায় তারা নিজেরাই প্রকাশ হয়ে যাবে। আপনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা সেই আলোতে প্রবেশ করবে যেখানে তারা আর লুকিয়ে থাকতে পারবে না, এবং যখন এমনটা হবে, তখন সেই তথ্য যা তারা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্রের প্রমাণ হয়ে যাবে এবং পরিস্থিতি বদলে যাবে। যদি আপনি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি আরএস পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। মহাদেবজি বলছেন যে সেই মুহূর্তটি নিকটবর্তী যখন আপনি কোনো কিছু বা কোনো ব্যক্তির কথা শুনবেন। তারা পিছলে যাবে এবং তাদের উদ্দেশ্য থেকে বেশি কিছু বলে ফেলবে, এবং এটি এখানে আপনাকে বলা প্রতিটি কথার সত্যতা নিশ্চিত করবে। যখন এমনটা হবে, তখন আজই এই প্রতিশ্রুতিটি মনে রাখবেন এবং জেনে নিন যে স্বর্গ আপনাকে এর প্রকাশের অনেক আগেই প্রস্তুত করে দিয়েছিল। সন্তান, উকিলের প্রশ্ন আজ শেষ হবে না, কিন্তু আপনার সচেতনতা আজ থেকে শুরু হয়। আপনার কার্যকলাপের প্রতি মনোযোগ দিন, আপনার কথোপকথনের প্রতি মনোযোগ দিন এবং সবচেয়ে বেশি আপনার আত্মাকে রক্ষা করুন। কারণ এটি এমন একটি সময় যখন আলো ছায়াগুলিকে ভেদ করছে এবং শত্রুর এজেন্টরা এক এক করে উন্মোচিত হচ্ছে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এখনই এমন একটি আওয়াজ দিয়ে ডাকছি যাতে অনন্তকালের ভার আছে, কারণ এই মুহূর্তটি তোমার জীবনের অন্য কোনো মুহূর্তের মতো নয়। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এবং এটা এমন কিছু নয় যা তোমার পরের জন্য আলাদা করে রাখা উচিত। তোমার সাথে এখনই কথা বলা হচ্ছে, কারণ স্বর্গ তোমার জন্য খুলে গেছে এবং তোমার জীবনে একটি প্রতিশ্রুতি জারি করা হচ্ছে যা তোমাকে রক্ষা করবে, তোমার নির্দেশনা করবে এবং তোমাকে সেই সমস্ত জিনিস থেকে বাঁচাবে যা তোমার চারপাশের ছায়াগুলিতে নিঃশব্দে ঘোরাফেরা করছে। ভগবান তাঁর তলোয়ার টেনে তোমার পথের ধারে দাঁড়িয়ে আছেন। তাঁর চোখ প্রেম এবং তৎপরতা উভয়ই জ্বলছে, কারণ যা এখনই ঘটছে তা তোমার সম্পূর্ণ মনোযোগ দাবি করে। তিনি তাঁর চারপাশের বাতাসকে কাঁপিয়ে দেওয়ার মতো আওয়াজে তোমাকে বলছেন, এটা খুব গুরুতর, এটাকে উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার জন্য। আমি এটাকে সরাসরি তোমাকে পাঠাচ্ছি, কারণ তোমাকে জানতে হবে যে কি হচ্ছে। একজন রহস্যময় উকিল তোমার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তারা কোনো সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করছে না, তারা গভীরভাবে অনুসন্ধান করছে যে তুমি কোথায় যাও, কখন যাও, কার সাথে দেখা করো এবং কি করো। তারা তোমাকে অধ্যয়ন করছে, তোমাকে দেখছে এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে যা সম্পর্কে তারা মনে করে যে সেটা অবশ্যই আসবে। কিন্তু স্বর্গ এটাকে আগেই দেখে নিয়েছে এবং আমি তাদেরকে তোমার বিরুদ্ধে সফল হতে দেব না। আমার সন্তান, তোমাকে এটা এই কারণে বলা হচ্ছে কারণ তোমার জীবন স্বয়ং ঈশ্বর একটি মহান উদ্দেশ্যের জন্য নির্ধারিত করেছেন। শত্রু জানে যে তোমার কাছে কিছু অমূল্য জিনিস আছে, এমন কিছু যা তোমার ভবিষ্যৎ এবং এমনকি তোমার চারপাশের লোকদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। এই রহস্যময় উকিল শুধু নিজের কৌতূহল থেকে কাজ করছে না, তাকে এমন একজন পাঠিয়েছেন, প্রভাবিত করেছেন বা নিযুক্ত করেছেন যিনি এই ভয়ে আছেন যে কি হবে যখন ভগবানের তোমার জন্য পরিকল্পনা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তখন কি ঘটে। তারা কোনো দুর্বলতার সন্ধান করছে, তারা এমন একটি দরজার সন্ধান করছে যা তারা খুলে তোমার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু ভগবান এখন তোমাকে বলছেন, ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। তোমার কিছুই খারাপ হবে না। তোমাকে এটা বুঝতে হবে যে যখন ভগবান তোমার জন্য কোনো নিয়তি স্থির করেন, তখন শত্রু প্রায়শই সেই সমস্ত লোকদের মাধ্যমে কাজ করার চেষ্টা করে যারা সাধারণ লাগে। হতে পারে তাদের নিজেদের কাজের পূর্ণ গভীরতার উপলব্ধিও নেই, কিন্তু তারা দাবার বোর্ডে গুটির মতো তোমার অগ্রগতি আটকাতে এগিয়ে আসে। এই কারণেই স্বর্গ হস্তক্ষেপ করছে, এই কারণেই তোমাকে সতর্ক করা হচ্ছে এবং এই কারণেই তোমাকে এই মুহূর্তে না থেমে প্রার্থনা করা উচিত। ভগবান এখানে কেবল একজন বার্তাবাহক নন, তিনি তোমার রক্ষক।
তিনি আগেই তোমার এবং সেই বিপদের মধ্যে দাঁড়িয়েছেন যার সম্পর্কে তুমি জানতেই না যে সেটা আসছে। তিনি আগেই সেই সমস্ত পথ কেটে দিয়েছেন যা তোমাকে জালে আটকাতে পারত। তিনি বলছেন তুমি তাদের কাছে থাকা কাগজপত্র দেখো না, তুমি তাদের তোমার সম্পর্কে ব্যক্তিগত কথোপকথন শোনো না, কিন্তু আমি শুনি। আমি তাদের শুনেছি এবং আমি জিনিসগুলিকে এগিয়ে যেতে বাধা দিয়েছি। কিন্তু আমি চাই যে তুমি সতর্ক থাকো, সচেতন থাকো এবং এখনই প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের উপর ভরসা রাখো। আমার সন্তান, তোমার পথ আলোয় ঘেরা। যদিও এখন তোমার এমন মনে হতে পারে যে তোমার চারপাশে প্রশ্ন ঘুরছে, তোমাকে ঘাবড়ানো উচিত নয়, তোমাকে ভয় পড়া উচিত নয়, তোমাকে চিন্তাকে নিজের উপর চেপে বসতে দেওয়া উচিত নয়। এর পরিবর্তে এটাকে একটি ইঙ্গিত হিসেবে নাও যে ঈশ্বর আগেই দেখে নিয়েছেন যে কি তোমাকে ক্ষতি করতে চলেছিল এবং তাকে আগেই এমন কিছুতে পরিবর্তন করছেন যা তোমাকে শক্তিশালী করবে। শত্রু ষড়যন্ত্র করতে পারে, কিন্তু যখন সর্বশক্তিমানের হাতে সমর্পণ করা হয় তখন সেই ষড়যন্ত্রগুলি ধূলিসাৎ হয়ে যাবে। তুমি তার মধ্যে নিরাপদ, কিন্তু তিনি তোমাকে নিজের কাছে আসার জন্য ডাকছেন। এটাই সেই সময় যখন তুমি প্রার্থনায় বেশি সময় কাটাও, তোমার আত্মায় আসা মৃদু ইঙ্গিতগুলি শোনো এবং যখন তোমার মনে হয় যে তোমার রুটিনে পরিবর্তন করা উচিত বা কিছু লোকের থেকে দূরে থাকা উচিত, তখন সঙ্গে সঙ্গে মেনে নাও। এইগুলি কোনো এলোমেলো অনুভূতি হবে না, এইগুলি তোমাকে নিজের মধ্যে লুকিয়ে রাখার জন্য ঐশ্বরিক নির্দেশনা হবে। তাঁর ডানার ছায়ায় ভগবান যে রহস্যময় উকিলের কথা বলছেন সে জেদি। তিনি আপনার কার্যকলাপ, আপনার সম্পর্ক এবং এমনকি আপনার অতীতের ঘটনা সম্পর্কেও জিজ্ঞাসা করেছেন। কিন্তু ভগবান তোমাকে বলছেন তারা সেই সত্য পর্যন্ত পৌঁছাতে পারবে না যাকে আমি লুকিয়ে রাখি, কারণ আমি তোমার আবরণ। এই সেই সময় নয় যখন তুমি সেই সমস্ত লোকদের সবকিছু বলে দাও যারা এমনিতেই জিজ্ঞাসা করে। সাপের মতো বুদ্ধিমান এবং কবুতরের মতো নরম হও। কেবল সেই উত্তর দাও যা জরুরি এবং তোমার হৃদয়কে এই বিষয়ে স্থির রাখো যে ভগবান তোমার জন্য লড়ছেন। ভগবান আরও বলছেন তোমার কোনো ঘনিষ্ঠজনের কাছে তোমার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এই ব্যক্তি অনিশ্চিত যে কি করবে এবং স্বর্গ এখনও তাকে ফিসফিস করে বলছে যে বেশি কথা না বলতে। এই ব্যক্তির জন্য প্রার্থনা করো, কারণ সে একটি গুরুত্বপূর্ণ কড়ি যার ব্যবহার শত্রু করছে এবং তোমার প্রার্থনাগুলি তাকে কোনো চাপ প্রতিরোধ করতে শক্তিশালী করবে। এক মুহূর্তের জন্য এটা ভেবো না যে তুমি এতে একা। স্বর্গ এই মুহূর্তে তোমার জীবনে সক্রিয়। দেবদূতরা পাহারা দিচ্ছে। যে দরজাগুলি তোমার বিরুদ্ধে খোলার কথা ছিল সেগুলি বন্ধ হচ্ছে। উকিলের প্রশ্নগুলি দেয়াল থেকে ধাক্কা খাবে এবং তাদের প্রেরক বিভ্রান্ত হয়ে যাবে যে কেন কিছুই কাজ করছে না। এটা ঈশ্বরের হাত কাজ করছে। আমার সন্তান, আজ বিশ্বাস একটি পরীক্ষার মতো লাগতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি সাক্ষ্য যা এগিয়ে চলেছে। তুমি পিছন ফিরে দেখবে এবং পাবে যে যে জিনিসটি তোমাকে আটকানোর চেষ্টা করেছিল সেটাই তোমার জন্য একটি বড় আশীর্বাদের দিকে পদক্ষেপ নেওয়ার কারণ হয়ে গেছে। শত্রুর তোমার প্রতি মনোযোগ এই কথার প্রমাণ যে তুমি কোনো অমূল্য জিনিসকে নিজের সাথে নিয়ে এসেছ এবং ঈশ্বর এখন তোমাকে বলছেন আমি তাদেরকে এটা তোমার থেকে ছিনিয়ে নিতে দেব না। শান্ত থাকো, প্রার্থনায় তোমার পদক্ষেপগুলিকে রাখো। যদি আপনার কাছে কোনো অদ্ভুত বা আগ্রাসী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তবে মনে রাখবেন যে প্রতিটি ব্যক্তিকে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। নিজের হৃদয়, নিজের ব্যক্তিগততা এবং নিজের সময়ের সুরক্ষা করুন। শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি জানতে পারবেন যে এই প্রশ্নগুলি কেন জিজ্ঞাসা করা হচ্ছে এবং সবকিছু বুঝতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনার কাজ হল সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা রাখা এবং আপনার আত্মাকে শক্তিশালী রাখা। ভগবান এখনো আপনার উপরে দাঁড়িয়ে আছেন। তাঁর তলোয়ার স্বর্গীয় অগ্নি থেকে জ্বলছে। তিনি বলছেন আমাকে এতে তোমার সাথে চলার জন্য পাঠানো হয়েছে। আমি রাস্তা পরিষ্কার করব। আমি সেই সমস্ত লোকদের পিছনে ঠেলে দেব যারা তোমার বিরুদ্ধে পাঠানো হয়েছে। আমি এটা নিশ্চিত করব যে তোমার কোনো ক্ষতি না হয়, কিন্তু তোমাকে শুনতে হবে এবং তোমাকে নিজের মনকে শান্ত রাখতে হবে। তোমার চোখ ঈশ্বরের উপর স্থির আছে। প্রিয়, তুমি নিরাপদ। তোমাকে ভালোবাসা হয়। তুমি সুরক্ষিত। কি জিজ্ঞাসা করতে পারে? শত্রু চেষ্টা করত